হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। সকাল সকাল আমি আবারও কিছু গরুর মাংস রান্না করে নেব, এই জন্য হাতে মেখে সুন্দর প্রসেস করে রেখেছি। আর এই যে মাংস উঠিয়ে দিয়েছি। রমজানের প্রায় শেষ, আর অল্প কয়েকটা দিন আছে মাত্র। এই কয়েকদিনের জন্যই ফ্রিজে যে ফ্রোজেন করা মাংসগুলো ছিল সেগুলো শেষ হয়ে গিয়েছে। তাই আমি আবারও এই কয়েকদিনের জন্য একটু মাংস বসিয়ে দিয়েছি, রান্না করে নিব। আর মাংস যেদিন রান্না করি সেদিন আমি সকাল সকালেই মাংসটা বসিয়ে দিই, কেননা সকালে বসিয়ে দিলে হাতে একটু সময় পাওয়া যায়। বিকাল থেকে মানে দুপুরের পর থেকেই ইফতার তৈরি করার বা অন্য রান্না করার চাপগুলো থাকে, এই জন্য আমি একটু তাড়াতাড়ি সকাল সকাল এটা ভিজিয়ে রেখেছিলাম আর তাড়াতাড়ি রান্না করার জন্য বসিয়ে দিয়েছি। আর বাচ্চা কাচ্চা দুপুরে যাতে মাংস দিয়ে একটু খাবার খেতে পারে সেটার জন্য আরও আগে বসানো। যাই হোক, হাতে মাখায় মাংস সবার কাছে কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। আর আমার মাংস কষানো হয়ে গেছে, অলমোস্ট প্রায় কমপ্লিট রান্না। আর মাংসগুলো বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আর একটু কষিয়ে ঝোলটা নিয়ে নিব। আর এরপর আমি মাংসটাকে ঠান্ডা করে এই যে প্যাক করেছি, ছোট ছোট বক্স করে রেখেছি। এইগুলা একটু ঠান্ডা হলে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এরপর হাঁড়ি থেকে মাংস তুলে নিয়ে বাকিটা কিছুটা মাংস আমি হাঁড়িতে রেখে দিয়েছিলাম, তার মধ্যে কিছু চর্বি অ্যাড করে দিয়েছি। আর এটার মধ্য দিয়ে আমি খিচুড়ি রান্না করব। আজকে ইফতারের তেমন কোনো আয়োজন করা হয়নি, কেননা ইফতারের আবদার ছিল সবাই খিচুড়ি খাবে, এই জন্য খিচুড়ি রান্না করে নিচ্ছিলাম। আর ওই মাংসের হাঁড়িতেই আমি খিচুড়িটা বসিয়ে দিলাম মাংসের মধ্যে। আর ভাজা পোড়া আজকে তেমন কিছু করা হয়নি, ফলমূল আর খিচুড়ি দিয়েই সবাই ইফতারিটা সেরে নেবে। এরপর রাতের ডিনার করবে, ডিনারের সব আয়োজন করা হয়েছে। তো বিফ খিচুড়ি কার কার পছন্দ সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। আর আমাদের বাসার বাচ্চা কাচ্চাগুলো অনেকদিন যাবৎ খিচুড়ি খেতে চাচ্ছিল। এর আগে একদিন ইফতারে রান্না করা হয়েছিল, বাট বাচ্চাগুলো খায়নি। তো স্পেশালি তাদের জন্যই আরও বেশি করে রান্না করা, যে আবদার করেছে তারা যেহেতু। আর আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। এই যে আমি একটু দমে দিয়েছিলাম, এবার একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে এরপর পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আর কিছু সময় দমে রাখে এরপর আমি টেবিলে সার্ভ করে দিব। তো আজকের এই বিফ খিচুড়িটা দেখে তো মনে হচ্ছে অনেক মজাই হবে মাশাআল্লাহ। আর এটা আমি একটু ঝরঝরে রেখেছি, কেননা একেবারে বেশি নরম করিনি। বিফ খিচুড়ি আমাদের বাসায় সবাই একটু ঝরঝরাই পছন্দ করে। যাই হোক, এটা ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।